ওরা লম্বা লম্বা দুইটা নাইফ দুইজন নিছে আর একজন গান নিয়ে বাইর হইছে। তখন গান ব্ল্যাক গান এত লম্বা। এই দেখেন আমার এখানে হচ্ছে, এরপরে এই গামে প্রবলেম হচ্ছে, নেকে এবং শোল্ডারে অনেক আঘাত আছে। এভাবে নিজের উপর দুর্বৃত্তদের হামলার বর্ণনা দিচ্ছিলেন ব্রিটিশ বাংলাদেশি জয়নাল আবেদিন। তিনি হামলার শিকার হয়েছেন 15 মে ভোর রাত 2:45টার দিকে পূর্ব লন্ডনের ব্যস্ততম গ্রিন স্ট্রিটের পাশে কুইন্স মার্কেটের পিছনের রাস্তায়। সেখানে তিনি গাড়ি পার্কিং করতে গিয়েছিলেন। হঠাৎ করে 3 দুর্বৃত্ত এসে তার গাড়িতে ইট ছুঁড়ে মারে এবং গাড়ি থেকে বের করে মারধর করে। এই সময় তারা লম্বা ছুরি এবং বন্দুক বের করেও হামলা করার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন জয়নাল আবেদিন। গতকালকে রাত্রে আমি আমার ঘরে কিছু আমার ফ্রেন্ড সকল ছিল, ওদেরকে আমি ড্রপ করে ইস্টাম থেকে যখন আমি আসছিলাম, প্রথমে আমি কুইন্স মার্কেটের সামনের রোডে আমি পার্কিং খুঁজছি, সেখানে না পেয়ে আমি এদিকে পার্কিং করার জন্য আসছিলাম। যখন খালি পিছনে আনুমানিক রাত 2:40 হবে, যখন আমি শুধু খালি এখানে আসছি, এদিক থেকে 3 জন মাস্ক পরিহিত ব্যক্তি এসে প্রথমেই ব্রিক দিয়ে আমার সামনের গ্লাসে ভেঙে ফেলছে গাড়ির। তখন আরেকজন ব্রিক মারছে, তখন আমার ড্রাইভার উইন্ডোতে না পড়ে পিছনের উইন্ডো ভেঙে ভিতরে চলে গেছে। তখন তারা আমার ডোর খুলে আমাকে এই ব্রিকগুলা দিয়া, আরও ব্রিক ছিল এখানে, তখন এগুলো আমার গাড়ির গ্লাস। তখন তারা আমার ড্রাইভার ডোর খুলে আমাকে পাঞ্চ করা শুরু করে। তখন আমি লক করা ছিল না, তখন আমি আমাকে সেভ করার জন্য আমি হেডের দিকে নিছি। এই দেখেন আমার এখানে হচ্ছে, এরপরে এই গামে প্রবলেম হচ্ছে, নেকে এবং শোল্ডারে অনেক আঘাত আছে। তো যখন তারা একটু হয়েছে, তখন আমি গাড়ি রিভার্স করে ওদিকে আমার গাড়ি গিয়ে এখানে হিট করছে। তখন ওরা সামনে গেছে, সামনে যাওয়ার পরে ওখানে ছিল তাদের পার্ক করা 2টি BMW গাড়ি। ওখানে গিয়েই ওরা লম্বা লম্বা দুইটা নাইফ দুইজন নিছে আর একজন গান নিয়ে বাইর হইছে। তখন গান ব্ল্যাক গান এত লম্বা। তখন আমি এখানে উপা, তখন 2-3 মিনিট পরে তারা আমার দিকে আসতে চাইছে, আবার ব্যাক হইছে। তখন 2-3 মিনিট পরে আবার গাড়ি দিয়ে টান দিয়ে চলে গেছে। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর পুলিশে কল করেন জয়নাল আবেদিন। এরপর পুলিশ এবং অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলে আসে। জয়নাল আবেদিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তারা 2 জন দুর্বৃত্তকে শনাক্ত করেছে এবং তাদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।